চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুরসী ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দীর এক প্রাচীন স্থাপনা জগৎচন্দ্র মহাজনের পান্থশালা। একসময় পথিক ও ব্যবসায়ীদের বিশ্রামের জায়গা হিসেবে পরিচিত এই পান্থশালা আজ জরাজীর্ণ। ব্রিটিশ আমলের জমিদার জগৎচন্দ্র মহাজন ১৩৩৪ বঙ্গাব্দে এটি নির্মাণ করেছিলেন। ব্রিটিশ আমলের দক্ষিণ চট্টগ্রামের অন্যতম জমিদার ছিলেন জগৎচন্দ্র মহাজন। পথিকদের বিশ্রামের জন্য তিনি নির্মাণ করেছিলেন জগৎচন্দ্র মহাজনের পান্থশালা। তখনকার দিনে মানুষ মূলত হেঁটে বা নৌকায় চলাফেরা করতেন। ব্যবসায়ীরা নৌকা করে দূর দূরান্তে যেতেন। যাত্রা পথে বিশ্রামের জন্য প্রয়োজনে মানুষ এই পান্থশালা ব্যবহার করতেন। এই পান্থশালাটি পটিয়া পৌর সদর হয়ে বোয়ালখালী যাওয়ার পথের ধারে ডেঙ্গাপাড়ার কৃষ্ণখালী খালের পাশে স্থাপিত। তখনকার সময়ে কৃষ্ণখালী খালের পাশে গড়ে উঠেছিল কৃষ্ণখালী বাজার, যা দেওয়ানহাট নামেও পরিচিত, যেখানে একসময় জমজমাট বাজার বসত। কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত ছিল কৃষ্ণখালী, বোয়ালখালী ও চানখালী খাল। এসব জলপথ ধরে ব্যবসায়ীরা পণ্য আনতেন এবং বিক্রি করতেন। সপ্তাহে ২ দিন এই বাজার বসত, যা আশেপাশের মানুষের জন্য ছিল মূল বাণিজ্য কেন্দ্র। পান্থশালার স্থাপত্য ছিল বেশ ব্যতিক্রমী। এটি ছিল দোতলা মাচান ঘরের মতো। নিচতলায় ছিল ৫টি উন্মুক্ত প্রবেশ পথ, আর উপরে টিনের ছাউনি দেয়া ঘর ছিল বিশ্রামের জন্য। বাহিরে সংযুক্ত ছিল একটি ছোট্ট সিঁড়ি, যা দিয়ে দোতলায় ওঠা যেত। পাশে বড় পুকুর ও পুকুরে নামার জন্য ছিল ঘাট। পান্থশালার সামনে ২ জোড়া ছিল হাতির প্রতিকৃতি, যা অতিথিদের স্বাগত জানায়। পান্থশালার সাথে জড়িয়ে আছে আলী ফকির নামে এক ব্যক্তির কাহিনী। পান্থশালা তৈরি হওয়ার পর থেকে এই আলী ফকির পান্থশালার এক শূন্য কোণে পড়ে থাকতেন, যিনি কুলিগিরি করে জীবিকা নির্বাহ করতেন। আজ কালের বিবর্তনে পান্থশালার প্রয়োজন ফুরিয়ে গেছে। সেই সাথে বিলীন হয়ে গেছে ইতিহাসের অনেক মূল্যবান নিদর্শন। খালগুলো শুকিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে বাজার। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ সিএনজি কিংবা মোটর সাইকেলে করে পটিয়া সদর চলে যাচ্ছে। তবে এখনো জরাজীর্ণ অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জগৎচন্দ্র মহাজনের পান্থশালা। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি একসময়কার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, বিশ্রামাগার এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের নীরব সাক্ষী। বর্তমানে জীবিত আছেন জগৎচন্দ্রের ছেলে সুনীল চৌধুরী। জমিদার পরিবারের ৩য় প্রজন্মের সদস্যরা গ্রামের এই পুরনো স্থাপনার দেখভাল করছেন। তারা চায় সরকার এই পুরনো স্থাপনা সংস্কার করুক এবং এর মধ্য দিয়ে আবারও ফিরে পাক পান্থশালার হারানো ঐতিহ্য। মহাজনের ছেলে হচ্ছে সুনীল চৌধুরী। সুনীল চৌধুরীর ছেলে আমরা ২ ভাই, লিটন চৌধুরী আর টিটু চৌধুরী। বর্তমানে আমরা চাচ্ছি যে পান্থশালাটা সংস্কার হোক। ওটাও আমাদের দাদুর অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, ঐতিহ্য। এটা আমরা ধরে রাখতে চাচ্ছি, যাতে সবাই যাতে এটা সামনে ১০০ বছর হয় কাছাকাছি, এটা আবার সংস্কার করলে যাতে আগের দিনে সবাই ওখানে ওই দূরান্ত থেকে যারা আসতো ওখানে বিশ্রাম করতো, তারপর ওইখানে রাত কাটাতো। ওই সময় তো কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটেই বেশিরভাগ মানুষ যাতায়াত করতো। ওই অনেক সময় হাঁটতে রাত সন্ধ্যে হয়ে গেলে আর কোথাও যাওয়ার রাস্তা ছিল না, তখন ওখানেই ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, ওইখানে কৃষ্ণখালী দেওয়ানহাট ছিল। এক সময় ওটা রবিবার আর বুধবার সপ্তাহে ২ দিন বাজার জমজমাট, কিন্তু এখন সবকিছু হারিয়ে গেছে। এখন তো ওই বাজারে নেই আগের মতন। তারপরেও আমরা চাচ্ছি যে পান্থশালাটা থাক, আমার দাদুর একটা পুরনো প্রতিষ্ঠান, যাতে এটা সংস্কার করা হোক। এটা যাতে স্মৃতিটা যাতে সবাই কাছে থাকবে। জগৎচন্দ্র মহাজনের তো জগৎচন্দ্র মহাজনের পান্থশালা করে দিয়ে ৯০ বছর আগে আনানো দিই। এখন ছাট আছে, দরজা আছে, ছাট আছে, সস্তাইতে দিবি তারা নদী না করে তো তারা মানুষ থাকতো ছাড়ার তপ্তা দিয়ে থাকতো, তারা লাফিয়া থাকতো, জীবিকা থাকতো। আরো দেখি না, আরো ঘুরে থাকতে আর বাজি তারা দেখছি ছাট আছে, কাটি নিয়ে মানুষজন যাতায়াত করতো, এখানে থাকতো।
এই হাট বাজার ছিল, যে সময় মানুষ থাকতে না পারলে এখানে উপরে থাকতো আর কি, অনেক আগের ঘাট। আবার এখানে বাজার আছিল, একটা বিশাল বাজার আছে দেওয়ানহাট, ওই বাজারের মধ্যে মানুষজন আসতো, থাকতে পারতো, রাত্রে এসে এখানে থেকে যেত ওই বাঁশের ভার নিয়ে আর কি, ছনের ভার নিয়ে, এগুলো নিয়ে দূর দূরান্ত থেকে আসতো, তো ওরা দুতারে থাকতো এখানে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।